প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। ইতিপূর্বে আমরা কণিকের অনেক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আরেকটি উপবৃত্তের সমস্যা, সৃজনশীল সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটি উদ্দীপক দেওয়া আছে, তা হলো 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 = 0। ক, সমীকরণটি কি নির্দেশ করে? খ, কণিকটির উৎকেন্দ্রিকতা, কেন্দ্র ও উপকেন্দ্র নির্ণয় করো। গ, কণিকটি নিয়ামক রেখার সমীকরণ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং স্কেচ করে ফোকাস ও নিয়ামক রেখা দেখাও। ফোকাস ও নিয়ামক রেখা দেখাও। তাহলে আমরা শুরু করা যায়। ক, প্রদত্ত সমীকরণটি আমরা লিখে নিলাম। এখন এই সমীকরণটিকে আমরা সিম্পলিফিকেশন করব, সরলীকরণ যাকে বলে। তাহলে আমরা এখান থেকে 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 5 কমন নিলাম আমরা y স্কয়ার মাইনাস প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 20। 4 4 16 এখানে বেশি নিছি আর ওখানে 5 বেশি নিছি, এখানে আমাদের 1 আছে, টোটাল যোগ বিয়োগ করে আমরা 20 লিখতে পারি। সুতরাং এখান থেকে আমরা আবার লিখতে পারি 4x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 20। 4x minus 2 whole square by 20 plus 5y plus 1 whole square by 20 equal to 1। এখান থেকে লেখা যায় x minus 2 whole square by 5 y plus 1 whole square by 4 is equal to 1। ধরি x minus 2 equal to capital X, y plus 1 equal to capital Y। অতএব আমরা এখানে লিখতে পারি capital X square by 5 plus capital Y square by 4 equal to 1, যা উপবৃত্তের প্রমিত সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর সমতুল্য। অতএব আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণটি একটি উপবৃত্ত। তাহলে আমরা 1 নাম্বার যে সমীকরণটি কি নির্দেশ করে, একটি উপবৃত্ত নির্দেশ করে। খ নম্বরে আসি এবার। খ নম্বর, কণিকটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। equal to root over 1 minus b square by a square।
এখানে a ইকুয়াল টু আমাদের √5, b ইকুয়াল টু 2, অতএব আমরা লিখতে পারি e ইকুয়াল টু √1 মাইনাস 4/5 ইকুয়াল টু 1/√5। এর মান পাইলাম আমরা 1/√5। তাহলে এর মান পাইলাম কেন্দ্র, এটা হলো খ 1। এর 2 কেন্দ্র, কেন্দ্র 0 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 এবং ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে x মাইনাস 2 ইকুয়াল টু 0 এবং y প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2 এবং y ইজ ইকুয়াল টু -1। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাইলাম 2 - 1। এরপরে কেন্দ্রের পরে আছে আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্র AE0 খ 3 উপকেন্দ্র প্লাস মাইনাস AE0। সুতরাং x ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস AE এবং y ইজ ইকুয়াল টু ক্যাপিটাল Y। ক্যাপিটাল Y ইকুয়াল টু আমাদের 0 প্লাস x মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √5 into 1/√5, y is equal to y plus 1 y plus 1 equal to 0, x minus 2 is equal to plus minus 1 এবং y is equal to -1। Like x is equal to 3 1 এবং y is equal to -1। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম আমরা উপকেন্দ্র 3 - 1 এবং 1 - 1। তাহলে আমরা কণিকের উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র নির্ণয় করলাম। সুতরাং আমাদের 2 নম্বর প্রশ্ন, কণিকটির উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র নির্ণয় করা হলো। এবার আমরা আসি কণিকটির নিয়ামক রেখা ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। গ নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a ইকুয়াল টু আমাদের 2 × 4 √5 ইকুয়াল টু 8/√5।
নিয়ামক রেখা রেখার সমীকরণ x equal to plus minus a by e, এখান থেকে লিখতে পারি আমরা x minus 2 equal to plus minus root over 5 by 1 by root over 5 সমান সমান লেখা যায় plus minus 5। x minus 5 equal to 0 এবং x plus 3 equal to 0। সুতরাং নিয়ামক রেখা দ্বয় একটা হলো x minus 7 x plus 3 equal to 0। তাহলে এখন আমরা যেটা বাকি রইলো সেটা হলো স্কেচ করে ফোকাস ও নিয়ামক রেখা দেখাও। স্কেচ করে ফোকাস ও নিয়ামক রেখা দেখাও। সুতরাং আমরা এখন স্কেচটা করব। x plus 3 equal to 0, x minus 7 equal to 0। ফোকাস আমাদের একটা s আর একটা s পাই। সুতরাং আমরা আমাদের এই উপবৃত্তের একটি সৃজনশীল প্রশ্ন ছিল, যেটা একটা সমীকরণ দিয়ে দেওয়া আছে উদ্দীপক হিসাবে 4x² plus 5y² minus 16x plus 10y plus 1 equal to 0। সেটা থেকে আমরা এটা কি নির্দেশ করে এই সমীকরণটি সেটা নির্ণয় করলাম, যে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। তারপরে এই উপবৃত্তের কি উৎকেন্দ্রিকতা কেন্দ্র উপকেন্দ্র নির্ণয় করলাম। তারপরে প্রশ্ন কনিকটি নিয়ামক রেখার সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং স্কেচ করে ফোকাস ও নিয়ামক রেখা দেখাও, যেগুলো আমরা ইতিমধ্যে করেছি। সুতরাং এই নিয়মে তোমরা উপবৃত্তের যে সমস্ত সমস্যাগুলো আছে করার চেষ্টা করবে। আর কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি আছি, তোমরা আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।